সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে রমজান মাসের শেষ পর্যায়ে চলে এসেছে। আর কিছুদিন পরেই এই পবিত্র রমজান মাস শেষ হয়ে যাবে। এটা অত্যন্ত প্রিয় মাস সব মুসলমানদের জন্যই। এই মাসে হচ্ছে গিয়ে বিভিন্ন যে শবে কদর, সেই দিনগুলোতে আসলে আমরা আল্লাহ পাকের কাছে যা চাইবো ইনশাল্লাহ আল্লাহ পাক, এবং এটা অবশ্যই নেক চাহিদা হতে হবে, সেটা আল্লাহ তাআলা পূরণ করে দেন। তো শবে কদরের আসলে শেষ 10 দিনের বেজোড় রাতগুলোকে বলা হয়ে থাকে। এর মধ্যে যে কোনো একটি দিন শবে কদরের রাত হতে পারে। তাই 21, 23, 25, 27 এবং 29 রমজান এগুলোতে খুবই মর্যাদাপূর্ণ রাত বলা হয়ে থাকে। এর মাঝেই আমরা শবে কদর খুঁজে পেতে পারি। তো আজ আমি আপনাদের সাথে এই কিছু ওজিফা শেয়ার করব। আমি আসলে এটা বিভিন্ন মাওলানা এবং হুজুরের কাছ থেকে এগুলো আমি শুনে আমি নিজে এগুলো আমি করেছি। সেখান থেকে যেহেতু আমি এটা নিজে ওজিফাগুলো পালন করে আমি তার থেকে উপকার পেয়েছি, তার কিছু আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি। আমি চাই আমার যে ভিউয়ার্সরা তারাও এই ওজিফাগুলো পালন করে তারাও জীবনের পরিবর্তন আনতে পারে। তো এখানে আমি আজকে যেহেতু পবিত্র শবে কদরের 27তম রাত, তো আমি আজকে কিছু ওজিফা শেয়ার করব। আপনারা যদি এগুলো নিয়ম মতো করে পালন করে থাকেন, অবশ্যই এটা নেক হতে হবে। আপনাদের কোনো এটার ওজিফা পালন করলে আপনাদের যারা টাকা পয়সার সমস্যা, ব্যবসায় সমস্যা, পড়ালেখা নিয়ে কোনো সমস্যা, চাকরি পেতে সমস্যা, বিভিন্ন রুজি রোজগারের সমস্যা, সেগুলো আসলে আশা করি ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। তো এই ওজিফাটা পালন করার কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে, যখন আমরা এই ওজিফাটা করব তখন কিন্তু কোনো কথা বলা যাবে না, একদম নিরিবিলি অবস্থায় এটা পালন করতে হবে। চলুন শুরু করি আজকে যে ওজিফাটা। প্রথমত পাক শাক হয়ে একদম আমরা অজু করে আমরা যে বিভিন্ন ধরনের আমরা কোরআন শরীফ পড়ে থাকি বা আমরা নামাজ আদায় করে নফল নামাজ সব পালন করার মাঝে এটা পালন করতে হবে। তো সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা পবিত্রতা ভাবে অজু করে একদম খাস নিয়তে আমাদের যে নিয়তটা সেটা অবশ্যই খাস হতে হবে। ওজিফাটা শুরু করার প্রথমে যার নামে আমরা শুরু করব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পড়ার পরে তারপরে আমরা বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আল্লাহ পাকের একটি অনেক পবিত্র একটি নাম, সেটা হচ্ছে গিয়ে যেই নাম পড়ার সাথে সাথে আমাদের বিভিন্ন রুজি রোজগার বা দৌলত, যাদের ধন দৌলতের প্রয়োজন আছে ইনশাল্লাহ সেগুলো পূরণ হয়ে যায়। সেটা হচ্ছে গিয়ে পবিত্র নামটি হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ এই নামটি আমরা হাতের মধ্যে বা তসবির মধ্যে 11 বার পড়ব। 11 বার পড়ার পরে তারপর আমরা যে দ্বিতীয় তাসবিহটা পড়ব সেটা হচ্ছে গিয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে লা ইলাহা আমরা দোয়াটা পড়ে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা পড়ব 100 বার। এবং আমাদের যখন এটা পড়বো অবশ্যই বারবার বলছে, আমরা কিন্তু কারোর সাথে কোনো কথা বলবো না, একদম নিরিবিলি সময়েও, এবং একই সাথে এগুলো পালন করতে হবে। প্রথমে আল্লাহু সামাদ 11 বার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার, তারপর লাস্টের যেটা আমরা পড়ব এটাও আল্লাহ পাকের একটি পবিত্র নাম, যেটা আমরা বলার সাথে সাথে বিভিন্ন ধন দৌলত আমাদের যখন প্রয়োজন হবে তখন এটার উপর আমল করলে আমরা কিন্তু অনেক সময় অনেকে উপকার পেয়ে থাকি। এগুলো নজির বা প্রমাণ কিন্তু আমরা অনেক সময় পেয়েছি। তো সেই নামটি হচ্ছে ইয়া রাজাকু। আর ইয়া রাজাকুর সাথে আমাদের পড়তে হবে ইয়া আল্লাহু। একসাথে ইয়া রাজাকু ইয়া আল্লাহু 100 বার পড়ে তারপর আমরা আবারও দুরূদ ইব্রাহিম পড়ব একবার, পড়ে তারপর আল্লাহ পাকের কাছে আমাদের যার যা সমস্যা বা প্রয়োজন সেগুলো খাস নিয়তে চাইব। আর এগুলো চাওয়ার পরে ইনশাল্লাহ এটা যেহেতু আবার প্রতি বছরে আমরা একবার পাই, তাই প্রতি বছরে একবার এটা পড়তে হয়।
তাই আমি সবার কাছে অনুরোধ করব, আমরা এই আমলগুলো অবশ্যই করব। এটা আমাদের ইনশাল্লাহ আমাদের যে প্রয়োজনগুলো সেগুলো পূরণ করে দিবে। তো আজকে আমি আপনাদের সাথে এই ওজিফাটা শেয়ার করলাম। আমি যেহেতু নিজে পেয়েছি, তাই আমি যেভাবে নিয়মগুলো বলেছি সেভাবে আপনারা পালন করবেন। আজকে যেহেতু সেই পবিত্র দিনটি, চলুন আজকে সবাই মিলে আজকের এই ওজিফাটি করে নিই এবং সবার যে মালি মুশকিল এবং ধন সম্পদ বা জায়গা জমি বা বাড়িঘর নিয়ে সমস্যা, সেই ওজিফাটি করে ইনশাল্লাহ সবাই এটা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে থাকে, আপনারা একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি, আর সবাই ওজিফাটি করলে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।